নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি, এগ ললিপপ। চলুন তাহলে জলদি রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই 3টে সেদ্ধ ডিমকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবং 1 চা চামচ আদা কুচি। এখানে আমি দুটো ছোট সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আপনারা বড় সাইজের যদি আলু নেন তাহলে অর্ধেকটা নেবেন, আর আলুটা আপনারা হাতের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন, আবার গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। এবার দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিতে হবে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাগির ম্যাজিক মশলা। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ এবং 1 চা চামচ টমেটো সস। সমস্ত উপকরণগুলোই দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি আইসক্রিম স্টিক না থাকে তাহলে আপনারা ললিপপগুলো যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণটা হাতের মধ্যে একটু একটু করে নিয়ে আইসক্রিমের স্টিকটা মধ্যেখানে রেখে একটা ললিপপের শেপ আমি বানিয়ে নেব। এইভাবে একটু একটু করে মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে আইসক্রিমের স্টিকটা মধ্যেখানে রেখে সব ললিপপগুলোকেই বানিয়ে নেব। সব ললিপপগুলোই আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখেছি এবং প্লেটের মধ্যে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই ললিপপগুলোকে ফার্স্টে ডিমের গোলার মধ্যে, তারপরে বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। বিস্কিটের গুঁড়োর মধ্যে যখন ললিপপগুলো কোট করবেন অবশ্যই সেটা শুকনো হাতে করার চেষ্টা করবেন। ললিপপগুলোকে বিস্কিটের গুঁড়োর মধ্যে কোট করার পর আবারও ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবারও বিস্কিটের গুঁড়োর মধ্যে ডাবল কোট করে নেব। সমস্ত ললিপপগুলোই আমার তৈরি হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ললিপপগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন ললিপপগুলোর মধ্যে কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার সব ললিপপগুলোকে ঠিক এইভাবেই ফ্রাই করে নেব। সমস্ত ললিপপগুলোই আমার ফ্রাই করা হয়ে গেছে, আর দেখতে লাগছে তো ঠিক দোকানের মতো। এবার নিজের পছন্দ অনুযায়ী সসের সঙ্গে পরিবেশন করুন। এই রকম এগ ললিপপ থাকলে সন্ধ্যার টি টাইমে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারেন। আর অবশ্যই প্রতিবারের মতো এবারও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন আরও রান্নার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।